কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কতটা শক্তি প্রয়োগ করেছে তার বিস্তারিত প্রকাশ করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার মান নিশ্চিত হয়েছিল কিনা তাও জানতে চান সংস্থাটির প্রধান ভলকের টার্ক। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ১৭০ জনের বেশি নিহত এবং হাজারো আহত হয়েছে। এদের মধ্যে অনেককেই চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আন্দোলনে থাকা কয়েকজন শিক্ষার্থীর খোঁজ মিলছে না। অন্তত ২ জন সাংবাদিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জাতিসংঘের মানবাধিকার কমিশনার বিবৃতিতে আরও বলেন, তারা ধারণা করছেন সরকারের সমর্থন পুষ্ট বিভিন্ন দল অন্যদের উপর সহিংস আক্রমণ করে। এ সময় তাদের রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড লঙ্ঘন যে হয়নি বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে এ সময় আহ্বান জানান ভলকার টার্ক। এ সময় সাংবাদিক ও গণমাধ্যম সহ সকলের জন্য ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে বিবৃতিতে সরকারকে আহ্বান জানান ভলকার টার্ক। এই ঘটনায় যারা আহত, নিহত বা গ্রেপ্তার হয়েছেন তাদের পূর্ণ তথ্য প্রকাশ করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ঘটনাগুলো নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত আহ্বান করে হাই কমিশনার জানান, এক্ষেত্রে সরকারকে জাতিসংঘ মানবাধিকার কমিশন সহযোগিতা করতে চায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক মানুষ নিহত হন, আহত হন অসংখ্য। নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি, বনানীর সেতু ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মাঠে নামানো হয় সেনাবাহিনী। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।